আপনারা আসলেন পরিচালনার থেকে যারা কথা বলেছেন আপনারা যদি অন্তরে আঘাত করে থাকেন আল্লাহ হচ্ছে আমাদেরকে মাফ করে দেবেন। বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা আসছেন হয়তো আমরা সকলকে দিতে পারি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদেরকে মাফ করে দেবেন। সকলে হযরতের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং ওনার পরিবারস্থ সদস্যবৃন্দ এবং বৃন্দাদেরকে যেন আল্লাহ তাআলা কবরে জামিন এখতিয়ার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং হযরতের কাঙ্ক্ষিত এবং সকল জামিয়া কওমিয়া দারুল শাহলা আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত জামিয়া কওমিয়া দারুল শাহলাকে কবুল করেন। জামিয়া কওমিয়া দারুল শাহলার অসুন্দর কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত আল্লাহ তাআলা সম্পন্ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা যেন জামিয়া কওমিয়াকে দিনের এবারে হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত যেন কায়েম এবং দায়েম আছেন। আমরা সকলে দোয়া করবো। মেহরবানি করে আমরা যারা যাচ্ছি ঠেলাঠেলি করবো না। রাস্তায় অনেক জায়গা ধরে ভাই আসছেন, আমরা আজকে দিনে যাবো ইনশাআল্লাহ। না লাশ দেখানো হবে না, দেখানোর সুযোগ নেই। অনেকে আসলে আসছেন কিন্তু দুঃখিত আমরা দেখানোর কোনো সুযোগ নেই। আর লাশ দেখানো হবে না, জানাজার করে লাশ দেখানোর বিধান নয়। হযরত বলতেন জানাজার নামাজের করে আর কোনো লাশ দেখানো উচিত না। এই কারণে আমরা হযরতের বেলায় আমরা ওই আমলটা করবো ইনশাআল্লাহ। জানাজার করে আর লাশ দেখানো ইনশাআল্লাহ। ওই বাড়িতে লাশ দেখানো আশাইতে কানে করবেন না, লাশ দেখানো হবে না। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে যাই। গ্রাম থেকে আমরা আস্তে আস্তে মাত্র 70 টাকা যারা আসবো সকলে আস্তে আস্তে চলে যাই। যারা যাচ্ছেন তারা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পারবেন। বেশি টাকা টাকা করলে দিতে করতে হবে, দিয়ে দাঁড়িয়ে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ রাস্তা মাফ করবেন। হয়েছে আল্লাহ রাস্তা আমাদেরকে বিশেষ করে ওদের জন্য দোয়া করবেন। আমরা অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমাদের অনেকের মাঝে মনে একটি প্রশ্ন, হুজুরের দাফন কোথায় হবে? হুজুরের দাফন হবে ওনার পারিবারিক কবরস্থানে, মাদ্রাসার মাঠে দাফন হবে না। ওনা হযরত ওসিয়ত করে গেছেন ওনাকে ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সুতরাং মাদ্রাসার মাঠে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকলে কিছু লাভ হবে না। হযরতের দাফন হবে ওনার পারিবারিক কবরস্থানে। আমরা মেহরবানি করে চলে যাই। লাশ দেখার জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে দাঁড়িয়ে থাকে, সময় কেমন করবেন না। লাশ দেখানো হবে না, লাশ দেখানো হবে না। মেহরবানি করে মাদ্রাসার দিকে যারা আছেন চাপ দিবেন না। এখানে অনেক বয়স্ক, অনেক মুরব্বী, অনেক বয়স্ক মানুষ আছে। ভাই পিছন দিকে যারা যাচ্ছেন চাপ দিবেন না, চাপ দিবেন না। মাদ্রাসার দিকে মাত্র
বিয়ার গাড়িটা সবাই বেশি করে সবাই মিলে মিশে আস্তে আস্তে